বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে ভীষণ দেরি হয়ে গেছে জানো, এখনই 9:45 বাজে, দেখতে পাচ্ছি এই যে 8:47 বাজে। হ্যাঁ, ভীষণ দেরি হয়ে গেছে জানো, মানে এই প্রত্যেক দিনই না এক দেরি হয়ে যাচ্ছে, উঠতে দেরি হয়ে যাচ্ছে, আর মানে কাজের সব দেরি হতে হতে যাচ্ছে। আর এখন তো ফ্রিজের জন্য ওপর থেকে সব টেনে টেনে নিচে আনতে হয়, তারপরে রান্না বান্না করা বলো না। আজকে আবার কালকে আমরা বেরিয়েছিলাম, এবার বেরোবার পর কি হয়েছে বলো তো, একটুখানি কালকে আর আনাজও কুটে যায়নি, এত টায়ার্ড লাগছিল। তারপরে বলছিলাম ফোন টোন খারাপ হয়ে গিয়ে মন মেজাজও সব খারাপ হয়ে গেছে। তা আর কি করবো, ওই কোনো রকমে একটু যা হোক খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর আজকে সকালবেলা কোনো রান্না বান্না কিচ্ছু নেই, তা ভাবলাম এখন একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে তো একটু খিচুড়ি করে নিই, একদম প্রেশার কুকারে হালকা খিচুড়ি করে নেব। আর তার সঙ্গে দাদা বলেছে ডিমের অমলেট আর একটু ওই ফুলকপির পকোড়া, ছোট ছোট করে ফুলকপি কেটে একটু ফুলকপির পকোড়া করে নেবো, এই আজকে কাজ। আর এই দেখো এখনো জল ফল খাওয়া হয়নি, একটাও আরম্ভ হয়নি, 9:45 বাজে বলো। এরপরে পরে তো কতগুলো করে জল খাই আমরা, যাকে যেটার জন্য আমি ভিডিওটা এখন আরম্ভ করলাম। এই যে দেখো, এইটা আমি সারাতে নিয়ে গেছিলাম কালকে, এইটা আমি প্রায় ওয়ান্ডার শেপের, এই যে ওয়ান্ডার শেপের আমি এটা কিনেছিলাম 12 সালে। তা একটু এখন পেঁয়াজের দরকার, তো মানে এটা আমি একবার কি দুবার আমি ইউজ করেছি, তার বেশি নয়। আর আজকে তোমাদের নিয়েই আমি এটা করার ইচ্ছে হলো, কারণ আমার ফ্যামিলি মেম্বার্সদের মানে আড়াল করে কোনো জিনিসটা করতে ইচ্ছে করে না। আমিও দেখবো, তোমরাও দেখো সত্যি সত্যি এটা কাটা যাচ্ছে কিনা। আমি এই পেঁয়াজের খোলা টোলা কেটে কতগুলো করে দিও না, 4-6টা দাও, আবার সেকেন্ড লটে দিও না, একটুখানি দিয়ে আর করে নেব। হ্যাঁ দেখো কি হচ্ছে, এটা দেখেছো কি সুন্দর কাটা হয়ে গেল, মানে কয়েক সেকেন্ডের মধ্যে কাটা হয়ে গেল। পেঁয়াজ কাটতে বড় কষ্ট হয়, এটা কোনো অসুবিধেই হলো না। এবার গাজর ফাজর যা হোক কাটা দারুণ হয়ে যাবে। তোমাদের নিয়েই এটা উদ্বোধন আমি করলাম, মানে কাজে লাগবে। আমি এবার আর না ভেতরে ঢুকিয়ে রেখে দেবো না, জানো তো এইটা আমার একটা বড় গুণ, যে ভেতরে কিনি 100 গন্ডা জিনিস, কিন্তু সমস্ত জিনিস ভেতরে ঢুকিয়ে রাখি। এটা হচ্ছে আমার, আর কাজের সময় এই বটি নিয়ে খচখচ করে কেটে নিয়ে করে নিই। এটা দেখো জাস্ট মানে কি বলবো, 10 সেকেন্ডও লাগলো না, কি সুন্দর হয়ে গেল। তা আমিও খুশি হয়ে গেছি, আমি আশা করি আমার বন্ধুরাও খুব খুশি হয়ে যাবে। একটু কুটনো যদি এইরকম ভাবে একটু দরকারে করে নিতে পারি, তাহলে অনেকটা চাপ মুক্ত হয়ে যায়। ঠিক আছে, আমি এবার একটুখানি যেতে না, আরেকটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে আমাদের বাজাজের যে টোস্টারটা, সেটা আমি আনছি। হ্যাঁ, বাজাজের একটা টোস্টার, ফাংশনটা কি একবার দেখিয়ে দেবো। না সে বন্ধুরা সবাই করে। আর এই যে এই বাজাজের এই টোস্টারটাও খারাপ হয়ে গেছিল, কি করব, এই দুটোকে নিয়ে সেই পোলক স্ট্রিট, তোমাদের বলে দিলাম, তোমাদেরও যদি এইরকম কোনো প্রবলেম হয়, ক্যানিং স্ট্রিটের পাশেই হচ্ছে পোলক স্ট্রিট। তার দাদা অনেক খোঁজ খবর নিয়ে ওখানে গেছিল, পাশাপাশি প্রচুর দোকান, মানে যাদের কাছে যাবে তারাই করে দেবে। আর তোমরা যদি বলো যে তোমাদের আমরা যার কাছে করালাম, আমরা খোঁজ খবর নিয়ে গেছিলাম। এর লকিং ডিভাইসটা দেখো। হ্যাঁ, তা এই যে এইটাই আর কি আমার নষ্ট হয়ে গেছিল, এই লকিং ডিভাইসটা। হ্যাঁ, তা যার কাছে করেছি, তোমরা যদি আমার কাছে ফোন নাম্বার চাও, আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো, বা তোমাদের আমি বলে দেবো ফোন নাম্বারটা। তোমাদের যদি কারোর কোনো অসুবিধে হয়, ভালো বেশ ওখানে সারানো যায়, জানো, এখানে ওখান এই দোকান সেই দোকান, সব দোকানে ঘুরছি, তারা দেখে বলছে না এইসব জিনিস আমাদের করতে পারবো না, এসব আমরা পারবো না। তা আমরা একটা খোঁজ খবর নিয়ে পোলক স্ট্রিটে গেছিলাম, এবং তার ফোন নাম্বারও আমরা নিয়ে এসেছি।
যদি তোমাদের কারোর প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি নিশ্চয়ই তোমাদের হেল্প করে দেব। বেশ রিজনেবল পয়সা, আর একদম রিজনেবল পয়সা, যে এক গাদা পয়সা নষ্ট, যেই হাত দিলেই এক্ষুনি বলবে 1000 টাকা 1200 টাকা, তা নয় কিন্তু। তা তোমরা করে দেখতে পারো এখানে ওখানে না ঘুরে। যাই হোক, এই যে আমি ডাল বার করে নিয়েছি, 2 রকম ডাল বার করে নিয়েছি। 2 রকম ডাল দিয়ে একটুখানি প্রেসার কুকারে একদম পাতলা করে খিচুড়ি করে দিই, কারণ আমার শরীরটাও আজকে একদম ভালো লাগছে না। বেশি খাটতে আর ইচ্ছা করছে না জানো, রোজ রান্নাঘর নিয়ে রাত্রিরে যাওয়া হয় দেখবো। হ্যাঁ, তাই এই দুটো জিনিস তোমাদের দেখাবার ছিল, দেখিয়ে দিলাম। চলো। রান্নাঘরে কাজ করতে করতে সোজা রান্নাঘরের জানলা, আর এই গাছটা একদম আমার রান্নাঘরের জানলার সোজা দেখি দুখানা অরেঞ্জ কালারের জবা ফুল হয়েছে। এত মনটা ভালো হয়ে গেছে না, এইটা আমি খুব পছন্দ করে এই গাছটা কিনে এনেছিলাম। এইবার দেখো এখানে কুড়িও দেখতে পাচ্ছি আবার হবে। এত মনটা ভালো হয়ে গেল গেরুয়া কালারের জবা ফুলটা দেখে, মানে সঙ্গে সঙ্গে চলে এসেছি, এসে আর একবার দেখলাম, আর মনে মনে ভাবছি যে আমার বন্ধুদেরও একটু দেখিয়ে দিই। আর তারপরে তো এখানে ফ্ল্যাট হচ্ছে, গাছগুলো পুরো সাদা হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে গাছগুলো, সিমেন্ট বালি দিনরাত কাজ হচ্ছে তো পুরো সাদা হয়ে গেছে। যাই হোক, বাগানে আসলে বেশ ভালোই লাগে বলো। এই যে খিচুড়ি বসেই এসেছি দেখতে, দেখো ঝরে যাবে সব। এই যে ফোন বাজছে, আস্তে আস্তে সাবধানে যাও। স্নান ফান করে আবার খিচুড়ি করলে এই একটা প্রবলেম, ভাজাভুজির একটা প্রবলেম। এই যে ছোট্ট ছোট্ট করে ফুলকপি কেটে নিয়েছি। এবার ফুলকপি কেটে নিয়ে এতে একটু বেসন আর চালের গুঁড়ো, তারপরে যেমন ওই কালো জিরে, একটু লঙ্কা গুঁড়ো, সব কিছু নিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে ছাড়ো, অত সময় আছে না। দাদা আবার বলছে বেশি করে ছাড়ো, কিন্তু গায়ে এত মাখামাখি হয়ে যায় না, বেশি করে ছাড়লে হবে। খাবো তো পেটে রে বাবা, কোনো ব্যাপারই নেই, খাবো তো আমরা দুইজনে। এই আজকে এই করব, এই ফুলকপির একটু পকোড়া করব, আর করব হচ্ছে ডিম, এই যে ডিমের অমলেট। কারণ আজকে সকাল থেকেই পুরো ঘেঁটে কালকে যে ওই যে ভেজিটেবলটা আমি কেটে রাখিনি, যার জন্য আমার ভীষণ মানে অসুবিধে হয়েছে। যার জন্য একদম আজ একটু ঠান্ডা ঠান্ডাও আছে না বন্ধুরা, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। উত্তরে হাওয়া চলছে সকাল থেকে, বেশ হাওয়া দিচ্ছে, আর আমি বলি না আমার ওপরটায় বেশ হাওয়া দিচ্ছে, তাতে এটা তো উত্তরের জানলা, ভালো হাওয়া দিচ্ছে। উত্তরে হাওয়া বন্ধ হলেই গরম পড়ে যাবে। তা আবার আজকে যাই হোক কোনো উপায়ও ছিল না, খিচুড়ি না করলে আজকে আর আমরা খেতেও পেতাম না। আর আমার কথা বাদ দাও, দাদাকেও খেতে দিতে পারতাম না। ওই একদম প্রেসার কুকারে খিচুড়ি করে নিয়েছি, করে নিয়ে আর জানি আর তাহলে কিছু করতে হবে না, বেলার দিকে একটু ফুলকপি কেটে ছোট ছোট পকোড়ার মতো ভেজে নেবো ব্যাস। আর এই ডিমের অমলেট করবো, জানি না দাদা যদি বলে পাঁপড় ভাজা খাবে তাহলে না কিচ্ছু না, পাঁপড় ভেজে দেবো, একদম না। আর না অত খাওয়া পেটে জায়গাও থাকে না, এনার্জিও থাকে। আর সবথেকে বড় কথা কি বলতো, শরীরগুলো না ভালো লাগছে না আমার তো, শরীরটা তাও তুমি এতটা তেলে করছো দেখে আমার তো খারাপ লাগছে। না তাতে ভালো হয় না, একদম জড়িয়ে মরিয়ে কাঁচা কাঁচা থাকে, মোটেই ভালো হয় না। তার থেকে অল্প খাবো, হ্যাঁ কিছু করারও নেই, একদমই খেতে ভালো হয় না। দাদার তোমাদের আগের দিন বলছিলাম না যে দাদা বলে সব খাবো, অথচ শিখে শিখে কি সব জিনিসটা হয় বন্ধুরা? তোমরা একটু কমেন্ট করে দাদাকে বলো তো যে এই সব জিনিস শিখে শিখে করা যায় না। যারা রান্না করো তোমরা অবশ্যই কমেন্ট। কনক্লুশন হচ্ছে লোভে পাপ আর পাপে মৃত্যু। তাহলে এইগুলো খাওয়া বন্ধ করে দেওয়াই ভালো। না বন্ধ কেন করবো, খাবো, কিন্তু ওইভাবে খাবো না। সেই বয়স পার হয়ে গেছে যে খাওয়ার জন্য বাঁচি না, এখন বাঁচার জন্য খাই। তাহলে তোমার এইরকম খেলা হবে না, তাহলে এইসব জিনিস হয় না, অল্প তেলে হয় না। কালকে পোলাক স্ট্রিট গেছি, ওখানে একটা জায়গায় পেঁয়াজি বিক্রি হচ্ছে, বেশ ভালো পেঁয়াজি। তারা বলছে শুধু পেঁয়াজি না, পেঁয়াজি, গাঠিয়া ভাজা, ওইসব কি হচ্ছে, ধনে পাতার বড়া,
ফিরেও তাকাইনি। দাদা বলছে টিকু একটু মন মন একদম বন্ধুদের সামনে এসো, বন্ধুদেরও ভালো লাগে। তা এসো এখানটা এসে ঠিক আছে, আসছি, তুমি বলতে থাকো। হ্যাঁ, তা দাদা বলছে যে পেঁয়াজি খাবে। আমি একদম না, আর আমার কদিন না বন্ধুরা জানো আমার না শরীরটা ভালো নেই, একটু খেতেও একটু ভয় পাচ্ছি। তা যখনই দাদা বললো আমি না আমি খাবো না পেঁয়াজি, বরঞ্চ বাড়িতে তুমি খেতে চাও তোমায় করে দেবো। ওই হয়ে গেছে, তুলে ফেলো। হয়নি, কাঁচা আছে। ওই পোড়া তেল মেল ওইসব আমি একদম খেতে পছন্দ করি না। হ্যাঁ, কালকে না খাইয়ে চলে এলাম, আবার বাইরে গেলেই দেখবে একটু কিছু না খেলেও না মনটা যেন খিদে পাক আর না পাক। একটু আবার একটা ধোসা নিল, নিয়ে আমি বললাম আমি বাড়িতে গিয়ে আমি ভাতই খাবো। যাই হোক, একটা ধোসা নিল, নিয়ে ওই দুজনে মিলে আধখানা করে ধোসা খেয়ে বাড়ি চলে এলাম। তাও 4টে বেজে গেছে জানো। কালকে যে আমাদের কি হয়েছে, তারপরে হচ্ছে আমার মোবাইল কেলেঙ্কারিও। আর যেন আর পারি না, একটা না একটা লেগেই আছে, সব খারাপ হতে এখন চলেছে। মোবাইল খারাপ হচ্ছে, ফ্রিজ তো পড়েই আছে খারাপ হয়ে, হ্যাঁ সবই খারাপ। তারপরে ওইগুলো তোমাদের তো দেখালাম, ওইগুলোকে সারিয়েছি। কম্পিউটারটা ডাউন হয়ে পড়ে আছে, লোক পাচ্ছি না। হ্যাঁ, কম্পিউটার ডাউন হয়ে পড়ে আছে, সেটাকে আবার ঠিক করতে হবে। লোক ডাকছে, সেটা আসছে না। যখন খারাপ হতে আরম্ভ করবে, এখন শুধু মনে মনে ভাবছি যে মাইক্রোওভেনটা খারাপ হবে, ওপরের ফ্রিজটা খারাপ হবে, তাহলেই বোধহয় ও ডিশওয়াশারটা, অবশ্য ডিশওয়াশারটা নতুন আছে। এক্ষুনি জানি না বাবা, এ যা চলেছে আমাদের, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, আমরা তাহলে খেয়ে নিই। হ্যাঁ, আর খিচুড়িটা আমাদের ডাইনিং টেবিলে দাদা ধরে গিয়ে রেখে এসে, কারণ এখানটা জায়গাটার একটু অভাব, বলি না, রান্নাঘরটা বড্ড ছোট। আবার আমি আসবো, যদি সময় পাই অবশ্যই আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার সেই কর্কশ লোকটা চলে এসেছে। তার দায়িত্ব আজকের সন্ধ্যার এই ভিডিওটা, সকাল থেকে যেটা বৌদি টেনে আনছেন তাকে শেষ করা বা আজকের জন্য পরিসমাপ্তি ঘটনা। কাল আবার শনিবারের আড্ডা আছে, কি গাইবো জানি না, এখনো পর্যন্ত কোনো প্ল্যান নেই। কিন্তু বিশ্বাস করুন, আমি আজ পর্যন্ত যতটুকু গান গেয়েছি আপনাদের অনুরোধে, আর উইদাউট কোনো রকম রিহার্সাল ছাড়া বা আগে থাকতে না ভেবে, শুধু সকালে উঠে ভাবি কি গাওয়া যায়, একটা টুক করে সেট করে নিয়ে বললাম এই গানটা গাইবো। এখন সেটা যে কি দাঁড়াবে বা গাইলে কেমন লাগে আমি কখনো টেস্ট করে দেখি। যাক, প্রসঙ্গান্তরে আসি। গিয়েছিলাম, আমার জানেন তো এই ফ্রিজ এখন দেওয়া রেখেছে। এখন ফ্রিজটা আজকেও না খবর নিয়েছি যে আজকে দিল্লি থেকে মাল পাঠিয়েছে, কিন্তু এখনো শ্রীরামপুর ওয়ার্কস বা হাওড়া ওয়ার্কস এখনো পর্যন্ত পাইনি। তো মেবি কাল আসতে পারে, মেবি সোমবার আসতে পারে। মঙ্গলবার ম্যাক্সিমাম চান্স আমাদের এটা রিপেয়ার হয়, যদি না হয় বুধবার। তা আমরা তো ঘর পোড়া গরু, অলমোস্ট 26 তারিখ থেকে ওয়েট করতে করতে 5, আর এদিকে আপনার আজকে 14, 20 দিন প্রায় হয়েই গেছে। তো এই অবস্থায় তো এক গাদা বাজার করা যায় না, এত কম বাজার আপনাদের কি দেখাবো। দেখুন, এই যে কড়াইশুঁড়িটা একটু বেশি নিয়েছি, কারণ স্টোর করতে হবে। 2 কেজির কড়া আছে, এটা আড়াই কেজির কড়া আছে, এটা 2.5 কেজি। 5 কেজির আমার ইচ্ছে স্টক করে রেখে দেবো 1 বছরের জন্য, বৌদি নিশ্চিন্ত। এবার দেখুন, পেঁয়াজ খুব দুষ্প্রাপ্য, এখন বাজারে শুনলাম 50 টাকার নিচে পেঁয়াজ নেই, আমি 1.5 কিলো নিয়ে নিয়েছি। বেগুনটা আমরা খেতে ভালোবাসি, বেগুন, হ্যাঁ, বরবটি বা বিনস, আদা, এইটা আমি খুব ভালোবাসি, দ্যাট ইজ সজনা ফুল। শশা এখন এটাও খুব দুষ্প্রাপ্য। 2টো ফুলকপি নিয়েছি, ফুলকপির সংখ্যা কমে আসছে। ধনেপাতা, এতে আছে ঘি ভর্তি, একদম টলটল করছে। মিষ্টি আছে আজকে রাত্রিরে খাবো বলে। আর এই হচ্ছে টুকটাক বাজার আর কি, কারণ ফ্রিজে তো রাখার জায়গা নেই। আর এটা হচ্ছে আমাদের কিছু গ্রসারি, যে গ্রসারিগুলো একদম না কিনলেই নয়। তো এইগুলো দিয়ে আপনাদের দেখালাম, কারণ বৌদির অঙ্গীকার অনুযায়ী সবই আমরা শেয়ার করতে ভালোবাসি বা আপনাদের কর্তব্য বলে মনে করি। আর এখন বৌদি ব্যস্ত হচ্ছে আমার মুখটা সরিয়ে বুদ্ধদেবের মুখ দেখাতে, কারণ মিতালি দি খুব পছন্দ করেন, সোমা দিদিভাইও খুব পছন্দ করেন, সেটা হচ্ছে আমাদের বুদ্ধদেবকে একবার দেখার জন্য।
আমাদের মহাপ্রভুর মুখ আপনারা দেখলেন। আজকে আর বেশি প্রলম্বিত করব না, খুব বড় করে টানবো না, কারণ সত্যি টায়ার্ড। এই এত রাত্রিরে ফিরলাম, দেখতে পাচ্ছেন ঘড়িতে এখন রাত্রি 9:30 বাজে। তো আমরা বেরিয়েছিলাম প্রায় 6:30। 3 ঘন্টার পরিক্রমা সেরে ভ্যালেন্টাইন্স ডে শেষ করলাম। বুড়ো ভ্যালেন্টাইনরা এখন ঘরে ফিরে এসেছে। আর গিফটের কথা বলো। আর না, ওটা তোমার বলাটাই ভালো। ঠিক আছে, বলো। তো বৌদি বলছেন, ইনসিস্ট করছেন বলে বলছি। আজকে ভ্যালেন্টাইন্স ডেতে ভাবলাম বৌদিকে কিছু দেব না, হোক না বুড়ো ভ্যালেন্টাইন, তো কিছু দেবে না এটা তো হয় না। তাও তোমরা জানো এবছর মানে একটু বাড়াবাড়ি করে আমি একটা বড় রেওয়াজি সোফা কিনেছি, হোম টাউনের ব্র্যান্ডেড সোফা। তো বাসন মাজার বসের একটা বড় মেশিন কিনেছি। তো টাকাগুলো জড়ো হয়ে আছে, কিন্তু স্টিল সাবকনসিয়াস মাইন্ডে মাথায় কুকুর করছে যে বৌদিকে কিছু দেওয়া দরকার। তো আজকের দিনে একটা ভালো কিছু বুক করেছি, সেটা কি বৌদি পরে বলবে। সেটা আসবে আমাদের বাড়ি 20 বা 21 তারিখ। আর মানে 20-21 মানে সামনের 20-21 ফেব্রুয়ারি, এই ফ্রিজের মতন কেস নয়। তো যাই হোক, এনিওয়ে সেগুলো বুক করেছি, জাস্ট জানিয়ে রাখলাম টু সেলিব্রেট দ্য ভ্যালেন্টাইন্স ডে টু নাইট। আর তোমাদের এইটুকু জানিয়ে রাখলাম, একটু এক্সক্লামেশন থাক, সেটা কি বৌদির মুখে শোনাই ভালো। তো আজকের মতো শেষ করছি। সবাইকে সুস্বাস্থ্য, সবাইকে হাস্যোজ্জ্বল মুখ, প্রবলেম কাটানো শান্তির হাসি, আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে আনন্দে বাঁচার অঙ্গীকার। ভালো থেকো সবাই, পাশে থেকো, সঙ্গে থেকো। আর পারলে কমেন্ট করো, কমেন্ট করলে খুব আপন মনে হয়। লাইক হচ্ছে বুড়ো আঙুল, ঘন্টাটাকে প্রেস করলে সাবস্ক্রাইব হয়, এগুলো বলার অপেক্ষা রাখে না। তবে লাইক বা কমেন্ট তোমরা সবাই করতে পারো। দেখো 200 জন কমেন্ট দেয় 12 জন, এটা আমি বহুবার বলেছি, হাত জোর করে বলছি, এটা একটু বাড়াও। তোমাদের সঙ্গে নিয়েই চলবো এই অঙ্গীকার করে আজ রাত্রির জন্য ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল শনিবারের আড্ডায়। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।